/9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এট 9 নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেপ্তারের দাবি জানালো তৃণমূল। আজ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। সেই সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র অসত্য ভাষণ নিয়েও তোপ দেখেছেন তিনি। আগামী বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি ঘটাতে কোমর কষে নেমেছে তৃণমূল। রবিবার সাংবাদিক সম্মেলনে নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, আইপিএস মির্জার বয়ানকে ভিত্তি করে মুকুল রায়কে কেন গ্রেপ্তার করা হবে না? কে অ্যারেস্ট হয়েছে? আইপিএস মির্জা। সিআরপিসির 161 কেন তার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না? আপনি কাল বলছেন দুর্নীতিতে তৃণমূলের নেতারা জেলে যাবে। আমি কৈলাস বিজয়বর্গীয়জি আপনাকে বলতে চাইছি, সিআরপিসি 161 পরিষ্কার 161 এর প্রয়োগ করুক আপনার সিবিআই। দ্য স্টেটমেন্ট অফ আইপিএস মির্জা should be considered under CRPC 161 and Mukul Roy should be arrested. এদিন কুণাল ঘোষের এই অভিযোগের প্রেক্ষিতে তাকে এক হাত নেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। জানি না আমি কাকে কেন করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সিবিআই অ্যাক্টিভ হলেই বেশি অ্যাক্টিভ হয়ে যায়। বহু লোককে চমকায়, ধমকায়, বিজেপি লোকেদের কেস দেয়। এর পিছনে রহস্য আমার জানা নেই, সেখানে কিছু বলার নেই। হতে পারে ওনার কাছে জানা তথ্য উনি প্রশাসনে আছে, আমরা তো প্রশাসনের বাইরে আছি। যখন সিবিআই অ্যাক্টিভ হয়েছিল তখন এখানে পুলিশের লোকেরা অ্যাক্টিভ হয়েছিল। সিবিআই যখন রাজীব কুমারের বাড়িতে গেছিল, মমতা ব্যানার্জি নিজে ছুটে গেছিলেন তাকে বাঁচাবার জন্য। তো সব জায়গায় কিছু না কিছু রহস্য আছে। আমার মনে হয় সিবিআই বা কেন্দ্রীয় সংস্থা যখন অ্যাক্টিভ হয়েছে, ধীরে ধীরে অনেক কিছু দরজা খুলে যাবে। 2021 সালে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। রাজ্যের শাসক বিরোধী যুযুধান দুপক্ষের বাকযুদ্ধ রোজই চলছে। ভোট না মেটা পর্যন্ত তা চলবে। তবে ভোট যুদ্ধে শেষ হাসি কারা হাসবে তার জন্য অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোই নিউজ। 4 দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে হেলিকপ্টারে তিনি বাঁকুড়ায় পৌঁছান। এরপর তিনি মুকুটমণিপুর কংসাবতী ভবনে যান। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে এক দফা বৈঠক করেন তৃণমূল নেত্রী। এরপর আজ বাঁকুড়াতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপর আগামীকাল দুপুর 1টায় খাতড়া সিধু কানু স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলার ব্লক স্তরের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। এছাড়াও করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক দফা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঁকুড়া সফরে, তখন পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 দিনের সফরে এসেছেন, সেই সফরে এসে তিনি রীতিমতো পয়সা নষ্ট করে সরকারি পয়সা ধ্বংস করছেন। পুরুলিয়া সফরে বিজেপি কার্যালয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর 3 লোকসভা এলাকার যুব নেতা কর্মীদের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠক সারেন সৌমিত্র খাঁ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, মুখ্যমন্ত্রী 4 দিনের সফরে 2 দিন ঘুরে বেড়াবেন এবং সরকারি টাকা ধ্বংস করবেন। জঙ্গলমহলের সমস্ত গাছ কিভাবে বিক্রি করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন তিনি। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে বলেও দাবি করেছেন সৌমিত্র খাঁ। যে আমরা পুরুলিয়া এসেছি সাংগঠনিক কার্যক্রম নিতে, আর সেখানে এসে আবার শুনলাম যে পুরুলিয়ার একজন ব্যক্তিকে নিয়ে গোটা বাংলায় চর্চা, লালা 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 চলছে আর কি। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই যে পুরুলিয়ার 2 নম্বরী কার্যকলাপ করার পর সিএম যে জঙ্গলমহলে আসছেন, তিনি কি আবার নতুন করে সমস্ত গাছ বিক্রি করার জন্য চিন্তা আসছেন, না তিনি বাংলার এতবার করে সফর আসছেন, না ওনার রাত কলকাতায় ঘুম আসছে না বলে তিনি বাঁকুড়াতে ঘুমাতে আসছেন? সেটা নিয়ে খুব চিন্তার বিষয় যে উনি এসে বাংলার জঙ্গলমহলের সমস্ত গাছ কেটে বিক্রি করতে দিতে আসছেন কিনা, সেটা নিয়ে আমাদের কাছে খুব চিন্তার বিষয়।
বাম কংগ্রেস জোটে কি ধীরগতি? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যে কিন্তু সেই জট কাটল না এবং তিনি কার্যত জানালেন 26শে নভেম্বর যে বাম কংগ্রেস মিলিয়ে যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের পরই পরবর্তী মিটিং হবে এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে জোটের ভবিষ্যৎ কোন পথে। কি বলেছেন তিনি আমরা শুনে নেব। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা শোনাতে পারলাম না বিমান বসু ঠিক কী বলেছেন। তবে এখন আমরা চোখ রাখবো পরের খবরের দিকে এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় তিনি কারখানা লগ আউটের পরে তিনি যে ঠিক করেছিলেন ট্যাক্সি চালাবেন, তবে তার শখ ছিল গাছ লাগানোর এবং তিনি রীতিমতো গাছ ভালোবাসেন এবং সেই কারণে একদিন তিনি যখন ট্যাক্সি চালিয়ে যাচ্ছিলেন তখন দেখা গেল তার ট্যাক্সিতে একটি মদের বোতল পাওয়া যায় এবং তখন তিনি ঠিক করলেন সেই বোতলে তিনি গাছ বসাবেন। কলকাতার পথ চলতি মানুষ হাঁ হয়ে যান বাপিদার ট্যাক্সির ছাদ বাগান দেখে। শুধু ট্যাক্সির মাথা নয়, সিটের ভেতর, ড্যাশবোর্ডের ওপরে, ব্যাক সিটের ওপরে ছোট ছোট টবে সার দিয়ে নানান প্রজাতির গাছ। গোটা ট্যাক্সিটাই সমকালীন ঘটনাবলীর কার্টুন দিয়ে সাজানো, যা গ্রিন ট্যাক্সি নামে পরিচিত। এই ট্যাক্সিতে চাপলে মেলে মন ভালো করা এক টুকরো সবুজ। পরিবেশ রক্ষার ভাবনায় বাপিদা তার সাধের ট্যাক্সির নাম রেখেছেন সবুজ রথ। এটা অ্যাকচুয়ালি আমার প্রাইভেট গাড়ি। ট্যাক্সিটা তো ট্যাক্সির মতন করেই শুরু থেকে করেছিলাম। তারপরে ট্যাক্সিতে চালাতে গিয়ে কিছু আমার মনে হয়, প্রথম আমার মনে হয় যে ভেবেছিলাম আমি যে আমার দুটো গাড়ি নিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাব গাছ বাঁচানোর আর্জি জানাতে। তো আমাদেরই একজন আর্টিস্ট প্রদীপ মিত্র, ওনাকে বলেছিলাম যে আমার যদি একটা গাড়ি হতো খুব ভালো হতো, আমার তো ক্ষমতা নেই গাড়ি কেনার, কিন্তু আমার ইচ্ছেটা এটা আছে। তখন উনি বলেছিলেন, কিছুদিন পর আমি বলেছেন ঠিক আছে বাপি, আমার কাছে একটা অ্যাম্বাসেডর আমার পড়ে আছে, আমি তোমায় দিয়ে দেবো। তো গাড়িটা উনি আমাকে দেন। গাড়িটা দেওয়ার পর আমি ভাবনা হয় যে আমি গাড়িটাকে সুন্দর করে সাজাবো। আমার ট্যাক্সিতে যে চলতে চলতে দেখেছি বাচ্চারা উঠেই মোবাইল টেপাটেপি শুরু করে। তো আমরা ছোটোবেলায় কার্টুন দেখে এসেছি, কার্টুন দেখে বড় হয়েছি। কার্টুন কিন্তু মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। তো আমার মনে হয়েছিল যে কার্টুনের মাধ্যমে হারিয়ে যাওয়া শহরটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমি। বাপিদের ট্যাক্সিতে পিকু ও অন্যান্য বেশ কিছু সিনেমা শুটিং হয়েছে। পিকুর শুটিংয়ে এসে এই ট্যাক্সি দেখে বিউভাল বিগ বি নিজের টুইটারে দু চার কথা লিখেছিলেন। টালিগঞ্জের করুণাময়ী ট্যাক্সি স্ট্যান্ডে থাকা বাপিদার ট্যাক্সির জনপ্রিয়তার ইউএসপি তার পরিবেশ প্রেম, গাছের প্রতি অপত্য টান। ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী এবং আলোর সাজে সেজে উঠেছে আলোর শহর চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু থেকে শুরু করে হুগলি জেলার বেশ কিছু এলাকা, যেখানে প্রতি বছর সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নেই, যদিও এবার করোনা পরিস্থিতির কারণে কিছুটা হলেও কিন্তু জৌলুসে ভাটা পড়েছে। ষষ্ঠী থেকে দশমী 5 দিন ধরেই জগদ্ধাত্রী আরাধনা করা হয় আর এই পুজো ঘিরে সেজে উঠেছে আলোর শহর চন্দননগর। প্রতি বছর অভিনব আলোর মালায় সেজে ওঠে হুগলি জেলার। রাতভর চলে প্রতিমা দর্শন। এবার করোনা পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপে প্রবেশে বিধিনিষেধ। তবে অনেক পুজো কমিটি কিন্তু বাজেটে কাটছাট করেছেন, নম করেও ঘটে পুজো সারছেন অনেকে। তবে জৌলুস কমলেও উৎসবে মেতেছেন চন্দননগরবাসী। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। মহা অষ্টমীর সন্ধ্যায় একদিকে ঢাকের বলে যেমন দেবীর সন্ধ্যারতি হয়, অন্যদিকে মণ্ডপে চলছে প্রতিমা দর্শন। এবার প্রতিমা নিরঞ্জনেও দেখা যাবে না বিখ্যাত সেই শোভাযাত্রা। চোখ রাখবো পরের খবরে। ফের বিজেপিতে বৈশাখী কাটা এবং দেখা গেল যে বিজেপির যে বিজয়া সম্মেলনী, সেই বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ পেলেন না শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে কার্যত তার গোসা হয়েছে এবং সেই কারণে দেখা গেল যে আজকের এই অনুষ্ঠান বয়কট করলেন শোভন চট্টোপাধ্যায়। তিনিও কিন্তু এই অনুষ্ঠান বয়কট করেন। বিজেপির বিজয়া সম্মেলনী ছিল আর সেই বিজয়া সম্মেলনীতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়নি আর সেই কারণে শোভন চট্টোপাধ্যায় তিনিও কিন্তু আজকের এই বিজয়া সম্মেলনী বয়কট করেন। কালকে যখন নিমন্ত্রণ পাঠানো হয় তখন
শুধুমাত্র শোভন চট্টোপাধ্যায়ের জন্যই নিমন্ত্রণ পাঠানো হয়, আমাকে কোনো নিমন্ত্রণ করা হয়নি। আর যখন পরবর্তীতে এই নিউজ সংবাদ মাধ্যমে আসে, যিনি আহ্বায়ক আজকের প্রোগ্রামে, তিনি বোধহয় বলেছেন যে যারা যারা গুরুত্বপূর্ণ তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি গুরুত্বপূর্ণ নই, আমার নিমন্ত্রণ নেই, এটা নিয়ে তার কোনো এর থেকে বেশি কথা কি বলবো। 2018 সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায়ের যে হামি ছবি তা কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল এবং দর্শকদের মন জয় করে নিয়েছিল এই ছবি। তবে এই ছবিরই কিন্তু পার্ট 2 আসতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায় ঘোষণা করেন হামি 2 দর্শকদের জন্য আসতে চলেছে। তারা এও জানান লকডাউন পরিস্থিতিতে বাচ্চাদের গৃহবন্দী দশা এবং বাবা মার সঙ্গে বাচ্চাদের কেমন কেটেছে তাই ফুটিয়ে তোলা হবে হামি 2 এই ছবির মধ্যে দিয়ে। ফলে এই ছবি মুক্তির অপেক্ষায় আছে দর্শকরা। নিউজ এট 9 এখনকার মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।